ও সেই লাগছে ধৌলগিরি। কোথায় এসছি একবার 360 ভিউটা দেখে নি। কোন জায়গায় চলে এসেছি, সামনেই মুক্তিনাথ মন্দির আর 4 কিলোমিটার। গুড মর্নিং। আমরা পোখরা থেকে 40 কিলোমিটার আগে আছি। যে হোটেলে আমরা ছিলাম আগে, হোটেল মুস্তাং 3 নম্বর দিকে। আর 6 নম্বর দিনটা আমার রাইডের এইভাবেই শুরু হচ্ছে, যেভাবে 5 নম্বরটা হয়েছিল। গাড়ি স্টার্ট নিচ্ছে না। 3 কিলোমিটার দূরে গিয়ে একটা গ্যারেজ আছে, দেখা যাক। এবার কিছুটা ঢলান কিছুটাও খাড়াই, কীভাবে যাবো জানি না 3 কিলোমিটার যে ওখানটায়। আর এখন টাইম আপডেট, এখন বাজে 11টা। দেখি আবার কালকের মতো 1-1:30টার সময় বেরোতে হতে পারে। সব লাগেজ এখানে আমি রেখে দিলাম, রেখে দিয়ে আমি এইবার বেরোচ্ছি গ্যারেজের উদ্দেশ্যে। রাইডে যা হচ্ছে না এই রাইডটায়। ওকে চলো বন্ধুরা, সাথে দিও। আবার ব্যাটারি চার্জ শেষ, আবার এই দোকানে এলাম। এখন চলছে সারাই, সঙ্গে ভাই অ্যাক্টিভলি সাপোর্ট করছে। 3 কিলোমিটার আমরা যেখানে ছিলাম সেখান থেকে আসতে হলো। চলো কখন ঠিক হবে জানি না, তারপরে বেরোবো। তো এখন টাইম আপডেট 1:15, আর আমরা এখন সবে বেরোচ্ছি। এখান থেকে 50 কিলোমিটার পোখরা, তারপরে দেখি কোন দিকে যাই। চলো বাই বাই কুসুমা। তো আজকে ইন্টারভিউটা এই দুপুরেই দিচ্ছি। গুড মর্নিং আর বলবো না। আমার তো মর্নিংটা 2 দিন ধরে খুব বাজে যাচ্ছে গাড়িটাকে নিয়ে। আবার আজকে প্লাগ পাল্টালাম, 350 টাকা নিল নেপালি টাকায়। এই চলছে। এখান থেকে পোখরা রাস্তাটা মোটামুটি ভালো, কারণ সেদিন এসেছিলাম দেখেছি। পেট্রোল পাম্পে গেলাম 4 কিলোমিটার দূরে, যেখানে আমি গাড়িটা ছাড়লাম ওখান থেকে কাছাকাছি। তেল ভরবো, বললেও তেল বন্ধ আজকে। পোখরায় পাবো, যাই কিছু যা আছে হয়ে যাবে পোখরা পর্যন্ত আশা করছি। তো গুড মর্নিং, একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি, আপনাদের বন্ধু জিৎ। আর আজকের এই নেপাল রাইড তো চলছে। আজকে হচ্ছে রাইডের 6 নম্বর দিন। দেখি আজকে নতুন কোন ডেস্টিনেশনে পৌঁছতে পারি কি না। সব কিছু পথেই ঠিক করব, পোখরা থেকেই ঠিক করব নতুন কোন ডেস্টিনেশনে আমরা যাব। আর ওয়েদারটা মোটামুটি প্লেজেন্ট, না গরম না ঠান্ডা। তাই আমি একটা জাস্ট পাতলা জ্যাকেট গায়ে দিয়েই চলছি। যেটা করে এলাম মাস্তাং, দেখুন সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না, সুন্দর সিনিক বিউটি, কিন্তু যা রোড কন্ডিশন ব্যাড বলবো না, ওয়ার্স্ট একদম। লাদাখে অনেক অফরোড করেছি, কিন্তু সেই অফরোডগুলো সেই অনেকটা ওই কাঁকড় বিছানো পাথর বিছানো রাস্তা থাকে হালকা, মানে এরকম কাদা বালি এরকম কিছু ছিল না, বা এরকম স্লিপারি। হ্যাঁ, ওখানে ওয়াটার ক্রসিং অনেক করেছি, কিন্তু এখানে যেন একটু অন্যরকম পুরো। এখানে ল্যান্ডস্কেপটা তো খুব সুন্দর, ভালোই হলো আজকে দিনের বেলা যাচ্ছি, কারণ আমি এটা যখন আসি তখন রাত হয়ে গেছিলো। আপনারা জানেন আমি যখন ভেতরা থেকে আসছিলাম এই পর্যন্ত এই সেম হোটেলেই ছিলাম আমি। ডান দিকটা দেখো বন্ধুরা, সুন্দর গ্রিনারি। আজ এবং কাল 2 দিনই নেপালে থাকবো, পরশু দিন ইন্ডিয়াতে যাব। এটা নতুন রুট নেওয়ার ইচ্ছা আছে, এটা এখনও কনফার্মেশন পাইনি। এখানে আমার একটা লোকাল ফ্রেন্ড আছে, তার কাছ থেকে নিয়েছি রুটটার ডিটেলস। পোখরায় গিয়ে আরেকবার কনফার্মেশন করে নেব, নিয়ে তাহলে সেই রুট ধরেই যাব। চলুন আগে আগে দেখুন কোথায় ক্যা। রাস্তা মাঝখানে ছোটো ছোটো পথর পড়ে থাকে না, এই চারদিকে ভিউ দেখার সময় এগুলো ভুলে যেতে হয়। একবার যদি চাকায় লাগে ব্যাস। এই জন্য আমি সামনেটা একবার দেখে নিই পুরো, যতদূর দৃষ্টি যায়। যেমন এটা সব ঠিক আছে, এবার আমি এই ডান দিকের পাহাড়টায় দেখে একটু তাকাবো। চলুন, যদি রাস্তা কিছু ভালো পাই দেখাবো, নাহলে একদম পোখরায় গিয়ে তারপরে আবার ভিডিওটা অন করছি। পোখরা এখান থেকে 40 কিলোমিটার। এখন টাইম আপডেট
1:30 বাজে নেপালি টাইমে। আর পোখরায় গিয়ে তারপরে ঠিক করবে একটা নতুন ডেস্টিনেশন দিয়ে যাওয়ার। নাগারকোটা ইলাম বলে কোন একটা জায়গা আছে, ওই দিক দিয়ে হয়ে যাব, পাথালিয়া হয়ে। তো এই রাস্তাটা সচরাচর কেউ ইউজ করে না, পোখরা থেকে সবাই মুগলিং হয়ে যায় কাঠমান্ডু হয়ে। তো আমি এই নতুন একটা রাস্তা দিয়ে, এটা দিয়ে অনেকটা কিলোমিটার বেশি পড়বে, আর আমাদের কিলোমিটার নিয়ে কী আসে যায়, ঘুরতে এসে একটু ঘুরেই যাব। তো সেই জন্যেই এই নতুন রুটটা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর দিনের শুরুটা তো কালকের মতো ভালোই হলো না। হ্যাঁ, পকেট থেকে অনেকগুলো টাকা চলে গেল ভাই, অনেক টাকা চলে গেল। নেপাল আমাকে পুরো ভিখারি করে ছেড়ে দিল। এনিওয়ে, কি আর করা যাবে। লা 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 লা। তাই যারা ভাবেছিলেন যে মাস্তাং হয়ে গেছে, মুক্তিনাথ হয়ে গেছে, রাইড শেষ, তাদের জন্যই এই আপডেটটা দিয়ে রাখলাম আর কি। রাইড আবি বাকি হ্যায় মেরে দোস্ত। নেপালে আরও অনেক কিছু আমরা ঘুরবো এবং তারপরে বাড়ি ফিরবো। ওহ, এখান থেকে পুরো ভ্যালিটা যা লাগছে না, কিন্তু দাঁড়ালে তো দেরি হয়ে যাবে, তাও একটু স্লো করে আপনাদের জন্য। ওয়াও, দারুণ দারুণ ল্যান্ডস্কেপগুলো দেখেছি উপরটা, উফ সেই লাগছে। তো আমরা পৌঁছে গেছি লুমলে। কয়েকটা নাম আমার মনে থাকবে, যেমন জমসন, বেনি, কাকবেনি, কুসুমা, লম্বে টম্বে হয়তো মনে না থাকতে পারে, ভিডিও দেখলে মনে পড়ে যাবে। দারুণ, সেই পোখরা লেক দেখা যাচ্ছে, পোখরা লেক। এনিওয়ে, চলো যেতে হবে এখন অনেক দূর। এবার একটা হাইওয়ে আসবে আমার মন বলছে। আমি যখন রাতে আসছিলাম তখন একটা হাইওয়ে পেয়েছিলাম, এই পাহাড়ের উপরে হাইওয়ে পাওয়া যায়। আর এখানে এরকম থাকে সব চাষ করে, আর চাষ করতে করতে এরকম ব্লাইন্ড লেন। ও ভাই, এরকম শার্প বেন্ড ভাই, শার্প বেন্ড, অলওয়েজ বি কেয়ারফুল। ও ভাই, পোখরা 21 কিলোমিটার। ও ভাই, এই রাস্তা মাঝখানে হঠাৎ করে কত সুন্দর সুন্দর গ্রিনারি, দারুণ দারুণ। ভাবা যায় স্কুটি নিয়ে কোথায় কোথায় না আমি গেছি, সব জায়গায় আমার স্কুটির টায়ারের দাগ আমি ছেড়ে এসেছি। ও ভাই, সামনে বেন্ড, পুরো সেই নেকিলে বেন্ড, শার্প বেন্ড। हाँ भाई, मैं स्कूटी लेके जाऊंगा धीरे 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 ধীরে ধীরে করে এইভাবে নেমে যাব, কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো ঘুরতে এসেছি। আমার কোনো টাইমেরও ব্যাপার নেই, আর কোনো তাড়াহুড়োরও ব্যাপার নেই, কারণ আমি জানি আমি যখন সমতলে নেমে যাব আমি হাজার হাজার ডিস্টেন্স কভার করে নিতে পারবো। ভাই আমার অনেক হেল্প করেছে গাড়ি সারানোর ব্যাপারে, বারবার বললেও কম হয়ে যাবে, নাহলে আমার এই ট্যুরটা হয়তো এতক্ষণে আরও 2 ঘন্টা 3 ঘন্টা করে লেট হতো। দেখতে দেখতে সেই ওয়ান ওয়েতে পৌঁছে গেছি, যে ওয়ান ওয়ের কথাটা আমি বলছিলাম। এই জায়গাটার নাম ফেরি 1 2 3। দারুণ দারুণ, সন্ধ্যার সময় আসছিলাম, খুব ভালো লাগছে।
তো এখন বাজে 3:30, আর এখান থেকে মুগলিং মাত্র 60 কিলোমিটার, কিন্তু এই 60 কিলোমিটার যেতে আমার 3 ঘন্টার উপরে লেগে যাবে। তারপর ওখান থেকে আবার কাঠমান্ডু 100 কিলোমিটারের উপরে। দেখা যাক, আজকে কাঠমান্ডু যেতে গেলে রাত 12টা 11টা 12টা বাজবে, তাকে যতটা যাওয়া যায় কাঠমান্ডুর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করব, যাতে কালকে পৌঁছে যেতে পারি পানি ট্যাঙ্কি। বাকি যা আছে দেখা যাবে। চলো বন্ধুরা, সাথে থাকো। আমি শুধু সেই খারাপ রোডটা কখন আসবে সেটা ওয়েট করছি। সকালে নুডল খেয়ে নিয়েছি পেট ভর্তি করে, তো এখন আর দুপুরে খেলাম না কিছু। সকালে কোথায় খেলাম, সে 12টার পরে খেলাম। এনিওয়ে, গাড়িটাই আমার সকালবেলা বেরোতে দিচ্ছে না। এইভাবে পরপর 2 দিন একটার সময় বেরিয়ে আমি একদিন পুরো পিছিয়ে গেলাম। চলে এসছে সেই খারাপ রোড। এইবার আমি বন্ধ করব ক্যামেরা। 5 ঘন্টা রাস্তা কাঠমান্ডু, কি করে যাব? দেখা যাক কতটা যাই। ভাই পশুপতিনাথ মন্দিরে নিয়ে যেতেই হবে। প্রমিস, নিজে প্রমিস। রোড কেউ যদি আগামী 1 বছরের মতো নেপাল আসতে চলে যান, মাস্টার করতে চান, বিশ্বাস না হলে করেই দেখুন। এনিওয়ে 90% কমপ্লিট হয়ে গেছে, আর 10 কিলোমিটার গেলেই মুগলি। তো এই রাস্তার সাইডে এই ধাবাতে একটুখানি দাঁড়িয়েছি চা খাবো বলে। এখন টাইম আপডেট 7:06, তাও নেপালি টাইমে। তো এই সেই সেমভাবে 8টা 8:30 পর্যন্ত যতদূর পর্যন্ত যাই যাবো। সেটা কাঠমান্ডু যাই ভালো, না ভাই যাই ভালো, কিছুটা আগে থেকে যাবো। রাত্রে পাহাড়ে বেশি চালানো উচিত না। ওকে, চলো বন্ধুরা।